আজকে আমি আপনাদের সাথে বেশ অনেক দিন আগের একটি ব্লগ ভিডিও শেয়ার করব। এতদিন অসুস্থতার কারণে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন ভাবলাম যে যেহেতু কিছুটা সুস্থ হয়েছি, তো এখন ভিডিওগুলো আস্তে আস্তে এডিট করে আপলোড করে দেই। সেদিন বিকেলবেলায় রেডি সেডি হয়ে চলে আসছি নিউ মার্কেট। আমার একটা ওভেন লাগবে, ইলেকট্রিক ওভেন। তো নিউ মার্কেট এলাকায় আসার পরই এত জ্যাম ছিল, মানে গাড়িতে বসে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গিয়েছি। তো যেহেতু নিউ মার্কেটের প্রায় কাছাকাছি চলে এসেছি, তো এই জন্য গাড়ি থেকে নেমে পড়লাম। যেহেতু অল্প কিছুটা রাস্তা বাকি আছে, তো ভাবলাম যে হেঁটেই চলে যাই গাড়িতে বসে না থেকে। তো এই জন্য আমরা নেমে হাঁটা শুরু করে দিয়েছি। 5-10 মিনিট হাঁটার পরেই কিন্তু আমরা চলে এসেছি বিশ্বাস বিল্ডার্সে শপিং কমপ্লেক্সে। তো এখান থেকে আমি একটা ওভেন কিনবো আজকে, এই জন্যই আসা আমার। তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। তো এইখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। তবে এই মার্কেটে কিছুটা ঘোরাঘুরির পর বুঝতে পারলাম এখানে কুকারিজের জিনিস কিন্তু পাওয়া যায় না। এখানে হচ্ছে চুলা, ওভেন, ব্লেন্ডার এই ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। তাছাড়াও এখানে ননস্টিকের অনেক ধরনের হাঁড়ি পাওয়া যায়। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানের চুলাগুলা। অনেক ব্র্যান্ডের চুলা আছে এখানে। তো আমি কিন্তু এসেই প্রথমে চুলাগুলো দেখে নিয়েছি, আর এখানের প্রত্যেকটা চুলা আমার খুবই ভালো লেগেছে। তুমি ধরো টেম্পারেচার, যেমন ধরেন আপনার সাধারণত কেক করলে আপনার 160 ডিগ্রি লাগে, 160 থেকে 180। এটা হচ্ছে কেকের টেম্পারেচারটা দিলেন, এটা অফ থাকবে। কিন্তু এটা হচ্ছে গ্রিলের জন্য অপশন। এটা কেক করবেন, আপনি কেক করলে দেখেন এটা এখানে দিবেন, মানে উপরে নিচে দুটোটাই দিতে হবে। হ্যাঁ, এর টাইমটা যেন এটা কেক আপনার মনে 30 মিনিট লাগে, 30 মিনিট টাইম দিলেন, 30 মিনিট পর নিজে নিজে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে এটা সলতে হবে, ঠিক আছে? গেল বন্ধ হয়ে গেলে এটা নিজে নিজে অফ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে টাইমার, এটা ছাড়া অন হবে না। আচ্ছা, কেক করলে কি সবগুলোই ইয়ে করতে হইব? আপনি একবারে সেট করবেন। আপনি ধরেন কেক বেশি কেক করেন, তাপমাত্রাটা দিতে হবে 160। এটা হলো গ্রিলে, আচ্ছা, আর এটা হলো কয়েল। কয়েল মানে এটা হলো দুই পাশে থাকতে হইব, নিচে উপরে, তাই না? হ্যাঁ, এই দেখেন এখানেও দাগ আছে, এখানেও দাগ আছে, মানে ও। এখানে দিলে দুটোটা জ্বলবে। ও আচ্ছা 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 এই আদায় অপশনটা এটা তো থাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই পাশে হইলো একটা দিবে, উপরেরটা জ্বলবে, উপরেরটা, আর এটা হইলো নিচেরটা, হ্যাঁ নিচেটা দেখেন। আর এখানে হইলো অফ। অফ, এখানে দিলে কয়েল জ্বলবে না। ও আচ্ছা। তো আমি ওভেন পছন্দ করে নিয়েছি। তো ভাইয়া আমাকে সবগুলো ফাংশন ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। তো আমি ইচ্ছে করে একটু রেকর্ডও করে নিয়েছি, যাতে করে বাসায় এসে ভুলে না যায়। তো এই ওভেনটাই আমি পছন্দ করে নিয়েছি। যদিও এইটা কেনার ইচ্ছে ছিল, তবে এসে দেখি যে এইটা একটু ছোট, মানে 50 লিটার। তো ভাবলাম যে ওভেন যখন কিনবো একটু বড়টাই কিনি। তো আমি 63 লিটার নিয়েছি। তো ওভেন কিনে প্যাক করে রেখে দিয়ে তারপরে চলে আসলাম। আমার একটা ট্রাইপড লাগবে। তো ট্রাইপড ওইখানে পাওয়া যায় না, তো অন্য একটা মার্কেটে আমরা রিক্সায় করে চলে যাচ্ছি ট্রাইপড কেনার জন্য। আর সেদিন নিউ মার্কেট এলাকায় এত পরিমাণে জ্যাম ছিল, মানে অল্প একটু জায়গায় যাওয়া যাচ্ছে না। মাত্র 10 মিনিটের রাস্তা আমাদেরকে রিক্সায় বসে 1 ঘন্টায় যেতে হয়েছে। আর প্রচুর পরিমাণে গরম ছিল, যার কারণে হেঁটে যেতে ইচ্ছে করছিল না। তারপর জ্যাম ট্যাম কাটিয়ে চলে আসলাম ট্রাইপড কেনার জন্য। তো এই তো এখন আমরা উপরে চলে যাব। আর এই মার্কেটটা শুধু ট্রাইপড, বিভিন্ন ধরনের গ্যাজেট, এইসব জিনিসই পাওয়া যায় এখানে। আর এই মার্কেটের নাম হচ্ছে মাল্টি প্লান সেন্টার। আর বিশ্বাস বিল্ডার্স থেকে এখানে আসতে 10 মিনিটের মতো সময় লাগে হেঁটে আসলে। রিক্সায় করে আসলেও 5-7 মিনিটের মতো লাগে, তবে জ্যামের কারণে আমাদের আজকে দেরি হয়েছে। যাই হোক, আমরা চলে এসেছি। আর আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আমার প্রয়োজনীয় জিনিসটা। তো 2-3টা দোকান দেখার পর একটা দোকানে এসে আমার পছন্দ হয়েছে। তো এই তো এইখানে এসে আমার পছন্দ হয়েছে। তো ভাবছি যে এইখান থেকেই নিয়ে নিব। তো এখানে বিভিন্ন ধরনের ট্রাইপড আছে। তো আমি একটু ছোটই নিয়েছি, কোথাও আসা যাওয়া করলেও ক্যারি করা যায়। আর এই ট্রাইপডের হাইট হবে প্রায় 5.5 ফিটের মতো। এই তো ট্রাইপড নিয়ে নিলাম। তো এখন চলে যাব আবার বিশ্বাস বিল্ডার্সে। তো ওইখান থেকে ওভেন নিয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা করব। তো নিচে নেমে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি। তো এই রিক্সা করে আমরা বিশ্বাস বিল্ডার্সে চলে যাব। তো ওইখান থেকে ওভেনটা নিয়ে তারপর বাসায় চলে যাব। তো এই তো বাসায় চলে আসলাম। তো এসে খুব মন চাচ্ছিল যে আরও একটু দেখি ওভেনটা খুলে সব কিছু ঠিক আছে কি। যেহেতু আমার খুবই শখের একটা জিনিস, খুব শখ করে আমি বেকিংয়ের কোর্সটা করেছি। তো এই জন্যই আমার ওভেনটা। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।